হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আজ তোমাদের মাঝে কলকাতা পুলিশের সাজেস্টিভ ম্যাথের ক্লাস নিয়ে। শেষ মুহূর্তের একেবারে সেরা প্রস্তুতি, 100% কিন্তু তোমাদের এই টাইপের প্রশ্নই কিন্তু এক্সামে থাকবে। তাই সবাইকে রিকোয়েস্ট করবো পুরোটা ক্লাস না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আর যারা নিউ ভিউয়ার্স আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখো আজকের প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে, বলেছে যদি রুট 225 = 15 হয় তাহলে বলে দিয়েছে যে আমাদের এর মান কত হবে। তো কিভাবে তোমরা এই টাইপের প্রশ্ন 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে আরামসে সলভ করে আসতে পারো? কিভাবে সলভ করবে দেখো, সবাই তো কি করবে, এর মানটা বসিয়ে দিবে, দিয়ে সলভ করবে। কিন্তু এক্সামে কিভাবে তোমরা সলভ করবে, সব থেকে খতরনাক লজিক দেখো। তোমাদের যে মানটা দেবে সেই মানটা কি করবে, তুমি একবার এরকম ছড়িয়ে লিখে দাও, মানে কিছুই করবে না মাই ডিয়ার ফ্রেন্ডস। একটাই শুধু লজিক অ্যাপ্লাই, একবার ছেড়ে দাও আর একবার জুড়ে দাও, ব্যাস এইটুক, জাস্ট দুটো কাজ, মানে ছেড়ে দেবে আবার জুড়ে দেবে। তো একবার আমি ছেড়ে দিয়েছি, তাহলে এবার এদের জুড়ে লিখবো। জুড়ে লিখলে কত চলে আসবে, বলবে স্যার 6 আসবে, কারণ 1 আর 5 যোগ করে। এবার প্রশ্ন হচ্ছে যে তোমার এখানে কটা টার্ম অ্যাড করতে বলেছে, স্যার আমাদের এখানে 3টে বলেছে। তাহলে যে কটা টার্ম তোমাদের এখানে থাকবে তোমরা কি করবে, তার থেকে একটা টার্ম, মানে এই যে 6 লিখেছো না যোগফল, এই যোগফলটা তোমাকে, যেহেতু এখানে 3টে টার্ম রয়েছে, তাহলে এই যোগফলটা তোমরা কি করবে, দুবার লিখবে। বোঝাতে পারলাম? যদি 5 বার থাকতো এখানে তাহলে 4 বার লিখতে এই যোগফলটা, যদি 7 বার থাকতো তাহলে 6 বার লিখতে। বোঝা গেছে? এবার পয়েন্টের পরে এখানে ক ঘর রয়েছে, 2 ঘর, ব্যাস 2 ঘর মানে 1 ঘর এদিকে সরিয়ে দেবে। ক্লিয়ার? ব্যাস, তাহলে এটাই তো তোমার উত্তর। কোথায় আছে দেখো, অপশান সি। তো অপশান সি কিন্তু তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু তোমরা প্রশ্ন এক্সাম হলে সলভ করে আসবে আরামসে। দেখো এবার বলো তো ক সেকেন্ড লাগতে পারে তোমাদের এই টাইপের প্রশ্নকে এক্সাম হলে সলভ করে আসতে? দেখো চলো, দেখো মজা যদি লাগে অবশ্যই একটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না। হ্যাঁ, প্রশ্ন দেখো এবার 2 নম্বর কি বলেছে, বলেছে যে এর চতুর্থ সহনুপাতি বের করো। তার চতুর্থ সহনুপাতি কিভাবে তোমরা বের করবে? ধরো তোমাকে যদি 3টে সংখ্যা দেওয়া হয় এ বি সি, বললাম এর চতুর্থ সহনুপাতি বের করো। তো কিভাবে বের করবে, বলবে স্যার এই দ্বিতীয় আর তৃতীয় সংখ্যাকে গুণ করব, আর এই প্রথম যে সংখ্যাটা আছে এটাকে নিচে দিয়ে দেব, ব্যাস। তাহলে এটাই হয়ে গেল আমাদের চতুর্থ সহনুপাতির ফর্মুলা। সেম এখানেও তাহলে করো, যে দ্বিতীয় গুণ তৃতীয় করো, বাই প্রথম দিয়ে দাও নিচে, ব্যাস। এবার এই পয়েন্ট পয়েন্ট তুলে দাও, 4 দিয়ে কেটে দাও 2, 4 দিয়ে 3, 3 দিয়ে কেটে দাও 7, তো 7 দিয়ে ডিভাইড, এই দেখো 14। তো অপশান বিতে এখানে রয়েছে, যাই হোক অপশান এদিক ওদিক আছে, কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধা নেই, তাই তো? তো চলো দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর দেখো, বলে যে একটি জিনিস এত টাকায় বিক্রি করে হওয়া ক্ষতি লাভের পরিমাণ এত টাকায় বিক্রি হওয়া ক্ষতির পরিমাণের সমান, তো জিনিসটি কত দামে বিক্রি করলে 25% তার লাভ হবে? বাহ, শানদার প্রশ্ন। কিভাবে সলভ করবে দেখো, ম্যাথ এক্সামে এখনকার দিনে না দেখা মাত্র সলভ করতে হয়, তবেই সিলেকশন তার কিন্তু সবার আগে হবে। এক্সামে বাজি মাত্র সেই করে আসবে। কিভাবে সলভ করবে, যেহেতু তোমাদের এখানে এসপি চেয়েছে বিক্রি দাম, তার বিক্রি দাম যদি চাই পার্সেন্ট বলতে 100, মানে 100তে তুমি 25 এখানে লাভ করতে চাইছো, তার মানে তোমার এসপি কত আসতে হবে? বলে স্যার এসপি আমার আসতে হবে কত, 125, 125 আসতে হবে। আরে এখানেও তো তোমার সবগুলোই এসপি দেওয়া আছে। তাহলে এবার তুমি দেখো অপশন তো তোমার এখানে বিউটিফুল রয়েছে, তাহলে এবার তুমি একটু অপশনের সাহায্যে খেলো না। যে আমরা দেখছি সবার শেষে 2টো করে মিষ্টি মিলে যাচ্ছে, তো ক্যান্সেল আউট করে দিই, 2টো করে মিষ্টি ক্যান্সেল আউট করে দিলাম, 2টো করে। তাহলে এবার বলো যে আমার এই 20, 22 আর 24 পড়ে আছে, তাই না? এবার দেখো 125 দিয়ে 125-এর মধ্যে তোমাদের মিসাইল নাম্বার 5 রয়েছে। তো আমরা ডাইরেক্ট এবার দেখবো যে কোনটা আমাদের 5 দিয়ে ডিভাইড যায়। তো 5 দিয়ে ডিভাইড যাবে একমাত্র অপশান এ, তো এ চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? এবার বলো স্যার মিসাইল নাম্বার কি? দেখো মিসাইল নাম্বার যদি জানতে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাও তোমাদের ক্লাস দিয়ে দেবো একটি। ওকে, তো চলো আগে দেখো, এবার যদি তোমরা বেসিক করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। যে এখান থেকে আমরা আগে তোমরা কি করবে, এদের দুজনা অ্যাড করবে, মানে সিপি বের করবে। সিপি আগে বের করে নেবে, মানে 1920 প্লাস 1280, একে 2 দিয়ে ডিভাইড করে দেবে, 3200, 2 1600, তাহলে 1600 পেয়ে গেছো সিপি। এর ওপরে 25% তুমি প্রফিট অর্জন করবে, 25%-এর ফ্র্যাকশন করে দিতে পারো, 6/5 করে দিতে পারো, আর না হলে 125 বাই এই 6/5 বলছি কেন, 25% ফ্র্যাকশন করে দেবে, আর না হলে 125/100 করে দেবে।
বোঝা গেছে? তুমি যদি পজিশন ফ্র্যাকশন করতে চাও অবশ্যই করতে পারো, কোনো অসুবিধা নেই। 5/4 তো 5/4 এখানে লিখে দেবে। যদি ডাইরেক্ট 5/4 এখানে লিখে দাও তাতেও হবে। নাও, তা কত চলে আসবে বলো? 5/4 লিখে দাও। এই নাও, 4 4 16, 400, আর 4 5 20, তো অপশান এই কারেক্ট আনসার চলে আসবে। এবার তোমরা বলো যে আমি কি এক্সামে এতটা টাইম নষ্ট করব, নাকি ডাইরেক্ট পরীক্ষায় দেখবো যে এখানে দেখবো কি বলেছে, এসপি চেয়েছে, যদি এসপি চায় আমার এই টেকনিক ইউজ করে আসো তুফানি বেগে। কেউ নেই তোমার ধারে কাছে যে এত স্পিডে সলভ করে আসবে ম্যাথ। বোঝা গেছে? তো দেখো 4 নম্বর প্রশ্ন বলেছে 1956 সালে একটি শহরের জনসংখ্যা ছিল এতজন, যদি টানা 2 দশকে 20% হারে জনসংখ্যা বৃদ্ধি পায়। দেখো পার্সেন্টেজ কোথাও থাকলেই না প্রশ্ন দিয়ে তোমাদের মজা চলে আসবে সলভ করে, তাই তো? 20% হারে বলেছে, 2 দশক মানে 56 থেকে 76, হ্যাঁ 2 দশক মানে দুবার, তার মানে 20% হারে দুবার বাড়বে। 20% প্রথম দশকে 20%, আবার পরের দশকেও 20%। আর 20%-এর ফ্র্যাকশন করলে কত হয়? বলবে স্যার 20%-এর ফ্র্যাকশন 1/5, তার মানে 6/5। ব্যাস 6/5 করো, মানে এটা 6/5 প্রথম দশকে, পরের দশকে 6/5, তার মানে 36/5। 36/5, তাই না মাই ডিয়ার ফ্রেন্ডস? 36/5 হবে কিনা বলো? হ্যাঁ, তাহলে 36/5 যদি, এই 36/5 বলছি কেন, 25, সরি, তো 36/25 হবে। 36/25 হয়, আর এই যে 36-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 9 রয়েছে, তার মানে এর 36/25 তোমরা বের করবে ক্যালকুলেশন করে, তো তোমাদের কারেক্ট আনসার পেয়ে যাবে। কিন্তু আমি বলি কি যে মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্যালকুলেশন করে এক্সামে সময়টাকে কেন বরবাদ করবা? কারণ এক্সাম হলে সময় বরবাদ মানে তো তোমার লাইফটারও বরবাদ করা। কিন্তু কেন করবে? তোমরা দেখতেই পারছো যে 36-এর মধ্যে মিসাইল নাম্বার 9 রয়েছে, তো আমরা ডাইরেক্ট 9-এর সাথে, দেখো 9 কি বলতো, 9 এমন একটা ইউনিক সংখ্যা না যে 9-এর সাথে তুমি যাই গুণ করো না কেন, যে কোনো সংখ্যা গুণফল যা আসবে তার যদি তুমি ডিএস অ্যাপ্লাই করে দাও, আবার সেই তোমার ঘুরে ফিরে 9ই চলে আসবে, আসতেই হবে বিদিন লিখন। বোঝা গেছে কি বললাম? তাহলে কি বলো, আমরা এইসব ক্যালকুলেশন না করে, সময়টাকে নষ্ট না করে ডাইরেক্ট অপশন দেখতে পাই না কোনটা 9 দিয়ে ভাগ যাবে? তো দেখো এ কি 9 দিয়ে ভাগ যাবে? 9 তো কেটে দাও, আর কেটে দাও, 5 7 8 চলে আসবে, 9 দিয়ে ভাগ যাবে না, তাহলে কেটে দাও। যে যাবে না এও যাবে না, কেটে দাও, এও যাবে না, কেটে দাও। বাহ, এ 9 চলে এসছে, তো অপশন ডি কারেক্ট আনসার। 3টে তো কেটেই গেছে, ডি চলে আসবে, তবু চেক করে দেখা হলো। হ্যাঁ, তো ডি কারেক্ট উত্তর চলে আসবে। এবার তো বলো মজা আসছে কিনা? দেখো আরেকটি কথা তোমাদের না বললে নয়, যে আমি কিন্তু ফিউচার মাইন্ড ইনস্টিটিউট ওই সংস্থার সাথে আর যুক্ত নেই, ওখানে কিন্তু আমি ওই চ্যানেলে কিন্তু আর কখনোই ভিডিও দেব না। তো এটা আমার অফিসিয়াল চ্যানেল সুমন ভাই স্যার ম্যাথস, এই পরিবারটাকেই তোমরা ক্রান্তিকারীর মতো চারদিকে বিস্তারিত করে দেবে, এইটুকু তোমাদের রিকোয়েস্ট। কারণ তোমাদের জন্যই সম্পূর্ণ কন্টেন্ট, একদম পুরো এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্ট নিয়ে আসবো, 5G ট্রিক্স অ্যাপ্লাই করে দেবো, যাতে করে তোমরা এক্সামেও তোমরা অ্যাপ্লাই করবে। একটা করে তোমাদের শিখিয়ে দেবো একবারে, মোদ্দা কথা, যাতে করে এক্সামে প্রশ্ন দেখা মাত্র তোমরা সলভ করে আসতে পারো। বোঝা গেছে? তো অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। আর যারা ওখানে অ্যাডমিশন নিচ্ছ অবশ্যই কিন্তু একটু যাচাই করে নেবে, কারণ আমি কিন্তু ওই চ্যানেলে কিন্তু আর ক্লাস দিচ্ছি না, আর কখনো ইন ফিউচার দেবও না। বোঝা গেছে? অর্থাৎ আমি চ্যানেলের সাথে যুক্ত নেই। 5 নম্বর দেখো কি বলেছে, বলেছে দুটি সংখ্যার যোগফল, দুটো সংখ্যা, আরে দুটো সংখ্যা স্যার, এ ধরুন আর বি ধরুন, তাহলে এই দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে 16, আর গুণফল বলে দিয়েছে কত, 63। তার মানে এ আর বি এর গুণফল বলে দিয়েছে কত, 63 বলে দিয়েছে। বলেছে সংখ্যা দুটির অনুনক। অনুনক বলতে কি বলতো? অনুনক বলতে কিছুই না, কোনো সংখ্যাকে জাস্ট উল্টে দাও, অনুনক হয়ে যাবে। মানে ধরো 2 রয়েছে, বললাম 2 এর অনুনক কত, আর 2 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তো তাহলে এদেরকে এবার উল্টে দাও, ব্যাস এই নাও 1/2 অনুনক হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে এর অনুনক 1/a, বি এর 1/b, তাহলে এদের কি বলেছে, যোগফল, তো যোগ করে দাও, এলসিএম নিয়ে নাও এ বি, তাহলে এ প্লাস বি চলে আসবে। আর এ প্লাস বির মান কত পেয়েছে এখানে, 16, লেখো 16। এ বির মান কত, এ বির মান 63, লিখে দাও 63, ব্যাস। তাহলে অনন্যকের যোগফল কত পেয়ে গেছে, 16/63, 16/63 অপশন এ কারেক্ট আনসার। চলো পরের প্রশ্ন। বলেছে একটি 1 কিলোমিটার রেসে এ বি সি 3 জন প্রতিযোগী আছে, এ অন্য 2 প্রতিযোগী বি আর সি কে 50 মিটার ও 69 মিটারের ব্যবধানে পরাজিত করে। আচ্ছা, তার মানে দেখো যখনই এই টাইপের প্রশ্ন দেখবে তোমরা কি করবে, রেশিও ইকুয়াল করে সলভ করবে, মজা এসে যাবে। তাহলে এ যদি পুরো 1000 মিটার যায়, তখন বি যাচ্ছে কত, 950 মিটার, মানে এ যখন 1000 মিটার যাবে, বি যাবে 950, সি যাবে কত, 1000 থেকে 69 বাদ দিয়ে দাও, চলে আসবে কত, 931।
এবার বি যখন 1000 মিটার যাবে, মানে বি যখন 1000 মিটার যাবে তখন সি কতটা যাবে বলো তো, সি কতটা যাবে? তাহলে বলেছে যে তাহলে বি অন্য প্রতিযোগী সি কে কত ব্যবধানে হারাবে, বি অন্য প্রতিযোগী সি কে কতটা ব্যবধানে পরাজিত করবে। আচ্ছা বেশ ভালো কথা, চলো দেখা যাক। বি 950 আর সি 931, জিরো সে জিরো কাটো, 5 দিয়ে কেটে দাও 20, 5 দিয়ে 19, 19 দিয়ে কেটে দাও 4, 4 9 49, 49 9 2 18, 980, ব্যাস তার মানে সি 980 যাবে। বোঝা গেছে কি বললাম? তাহলে দেখো বি যখন 1000 মিটার, সি যাচ্ছে তখন 980 মিটার, তাহলে এখানে কত মিটারে হারছে বলবে স্যার 20 মিটারে, 20 মিটারে। আর 20 মিটার কোথায়? অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। দেখো এই রেসিং চ্যাপ্টারটাও যদি তোমাদের ক্লিয়ার না থাকে অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি বলছি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, তাহলে এই রেসিং চ্যাপ্টার তোমাদের ইন্ডিভিজুয়ালি একটি ক্লাস কিন্তু করে দেবো, যাতে করে এক্সামে প্রশ্ন দেওয়া মাত্র তোমরা সলভ করে আসতে পারো। বোঝা গেছে কি বললাম? তো চলো অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুল করো না। দেখো 7 নম্বর প্রশ্ন, কিছুই না প্রশ্ন, এইসব প্রশ্ন দেওয়া মানে কি বলতো, এক্সাম্পলে জাস্ট একটু টাইমটাকে ডিলে করে দেওয়া। 48 বলেছে, তুমি একে ভেঙে নিতে পারো যে 16 গুণ 3, কারণ 3 16 48 হয়, তা 16 বর্গমূল তো 4 হয়, আর 3টাকে রুটে রেখে দাও, প্লাস 108, 108 কি চলে আসবে 36 গুণ 3, 36 গুণ 3। তুমি না যদি এভাবে না ভাঙতে পারো তুমি 108কে এভাবে সিঁড়ি ভেঙেও নিতে পারো, হ্যাঁ। 36 বর্গমূল 6 আর হচ্ছে 3, দেখো এভাবে তুমি সিঁড়ি ভেঙেও নিতে পারো, 5 দুগুণ 10, 4 দুগুণ 8, 2 দিয়ে দাও 27, 3 দিয়ে দাও 9, 3 দিয়ে দেখো দুটো 3-এর জন্য একটা 3, দুটো 2-এর জন্য একটা 2, আর এই 3 পড়ে আছে লিখে দাও, তো 3 দুগুণ 6 রুট 3, দেখো 6 রুট 3, ওকে, প্লাস 192। তাহলে সেম ভাবে তোমরা এখানে যেরকম করেছো না এভাবেও করে নিতে পারো, আর নাহলে একবারও তোমরা করতে পারো। বোঝা গেল কি বলে? একবারে কিভাবে বলতে পারো, স্যার 49 সাথে কত নেবে, দেখো তো চলো দেখো 192 একে তোমরা ভেঙে নাও, 9 দুগুণ 18, 6, 2 দিয়ে দাও 48, আবার 2 দিয়ে দাও 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 3, তাহলে 1 2 3, 8 রুট 3, মানে 64 গুণ 3 হবে, এটা 64 গুণ 3, তাহলে কত চলে আসছে 8 রুট 3 চলে আসছে, মানে দুটো 2-এর জন্য একটা 2, আবার দুটোর জন্য একটা 2, আবার দুটোর জন্য একটা 2, তাহলে 8 রুট 3 তোমাদের চলে আসবে। বাই 75 বলতে 25, মানে 5 রুট 3 প্লাস মাইনাস রয়েছে 3 রুট 3, 27 রয়েছে যেহেতু, প্লাস 12 2 রুট 3, 6 4 10 18, 18 রুট 3 পেয়ে গেছো তুমি ওপরে, 18 রুট 3 বাই 5টা রুট 3, আর এখানে দুটো 7, 7টা রুট 3 থেকে 3টে রুট 3 বাদ দাও, 4 রুট 3 পেয়ে যাচ্ছ। তো রুট 3 কেটে দাও, 2 দিয়ে কেটে দাও 9, 2 দিয়ে 2, 9/2 বলতে অপশন বিতেই রয়েছে। দেখো একে আরও করা যেত, 4.5ও করা যেত যদি পয়েন্টে চেত আমাদের, বাট আমাদের 9/2 রয়েছে, তো অপশন বি তাহলে কারেক্ট উত্তর চলে আসবে। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে অক্ষয় এত টাকা বিনিয়োগ করে এবং অতুল এত টাকা বিনিয়োগ করে বার্ষিক সুদের হারে করেছে, বেশ ভালো কথা। তাহলে দেখো দুজনেরই শেষে না দুটো করে মিষ্টি আছে, দেখতেই ক্যান্সেল আউট করে দেবে, প্রশ্ন দেখতেই ক্যান্সেল আউট করে দেবে, হ্যাঁ। তো এবার বলেছে যদি 6 বছর শেষে, মানে এই টাকাটা 6 বছর তাদের কেটেছে, অক্ষয়ের 54 আর অতুলের 94, তা বলেছে 6 বছর শেষে অতুল অক্ষয়ের চেয়ে 336 টাকা সুদ বেশি পায়। আচ্ছা সুদ বেশি কেন পেয়েছে? তার মানে নিশ্চয়ই তোমার অতুল বেশি টাকা দিয়েছে, তাহলে এদের ইনভেস্টমেন্টের রেশিওটা দেখো কতটা হচ্ছে, এখানে কত বেশি দিয়েছে বলো, 40, তাই না? 40 বেশি মানে কত টাকা ইন্টারেস্ট বেশি, বলবে স্যার 360 টাকা। 360 টাকা একে কাটো 9, ব্যাস তাহলে কত বছরের, 6 বছরের, তাই 6 দিয়ে একে ডিভাইড দিয়ে দাও, তাহলে তুমি সুদের হার পেয়ে যাবে। নাও 3 দিয়ে 3, 3 দিয়ে 2, মানে 1.5 আর 1.5, অপশান এ চলে আসবে কারেক্ট আনসার। দেখেছো প্রশ্ন নিয়ে খেলা করা শেখো, হ্যাঁ। তো এক্সামে কিন্তু তোমরা এভাবে কিন্তু সলিউশন করে আসবে।
বলেছে কি দেখো 9 নম্বর প্রশ্ন, এমন ক্ষুদ্রতম সংখ্যাটি খুঁজুন যাকে 36, 49, 54 অথবা 70 দিয়ে ভাগ করলে 19, 32, 37 আর 53 অবশিষ্ট থাকে। দেখো এবার তোমাদেরকে একটি লজিক বলি আমি, এই টাইপের প্রশ্ন তোমরা বহু জায়গায় বহু রকম ভাবে দেখেছো, কিন্তু এখানে দেখো যে ম্যাথ কিভাবে নিয়ে তাড়াতাড়ি মানে কি বলবো খেলা করা যায়, হ্যাঁ কিভাবে সলভ করবে। দেখো সব থেকে খতরনাক লজিক বলবো, হ্যাঁ দেখো এখানে যে 36 রয়েছে না, আর 36-এর মধ্যে তোমাদের মিসাইল নাম্বার কত আছে? 9 আছে, 9 আছে। তার মানে বলতে চাইছে যে প্রশ্নে যে যদি তুমি 36 দিয়ে ভাগ দাও তাহলে তোমার 19 ভাগশেষ থাকবে, তাই তো বলতে চাইছে প্রশ্নে যে 36 দিয়ে ভাগ দাও 19 ভাগশেষ থাকবে। এবার তোমরা কিভাবে করবে বলো তো, এই যে 19 আছে না, এক তো তুমি এখান থেকে ডিএস অ্যাপ্লাই করে ছোট করে দিতে পারো, তাহলে এখানে ডিএস অ্যাপ্লাই করলে 9 কেটে যাবে 1, তাহলে 1 পেয়েছো। এবার 1 কি করবে, প্রত্যেকটা অপশান থেকে 1 মাইনাস করবে, কারণ রিমাইন্ডার যেহেতু থাকছে তোমাদের 1, প্রত্যেকটা থেকে মাইনাস করে দেবে 1। মাইনাস করার পর কোনটা দেখবে 9 দিয়ে ডিভাইড যায়, 9 দিয়ে ডিভাইড যায়, আর যেটা যাবে না মাই ডিয়ার ফ্রেন্ডস ওটাই কারেক্ট আনসার আসবে। তুফানি বেগে লজিক শেখো, ম্যাথ সলভ করো এমন ভাবে না যাতে মজা এসে যায়। হ্যাঁ দেখো তাহলে 1 মাইনাস করো তাহলে কত চলে আসবে? 2 চলে আসবে এখানে। তাহলে দেখো এখানে কত আসবে? 0, এখানে কত আসবে? 6, এখানে কত আসবে? 5। এবার দেখো 9 দিয়ে কোনটা ভাগ যায়, এ তো দেখে বোঝা যাচ্ছে 9 দিয়ে ভাগ যাবে না, এখানে যাবে 6 আর 2 8, আর এখানে 8 16, 16 আর 2 18, এ 18 হয়েছে, আর 18কে তো 18 বলতে তো 9, তাই না? তো একে 9 কে 9 দিয়ে ডিভাইড যাবে, তো অপশন বি কারেক্ট আনসার আসবে, বাকি আর তাহলে চেক করলাম না। বোঝা গেছে? তো বি তোমাদের ক্যারেক্টারে চলে আসবে। এবার তোমরা বলো তো মাই ডিয়ার ফ্রেন্ডস, তুমি এই সব প্রশ্ন কোনো পেন পেপার তোমার প্রয়োজন পড়বে? বিনা পেন পেপার ছাড়া জাস্ট চোখ দিয়ে দেখা মাত্র ইউজ সলভ করে আসতে পারবে কিনা? আরামসে সলভ করে আসবে। কি আছে প্রশ্নে এবার তাই বলো। এই প্রশ্নই সবাই কি করে প্রচুর টাইম বরবাদ করে। ইজি প্রশ্ন তাই না? ইজি প্রশ্ন, দেখো সলিউশন দেখো, উইথাউট পেন উইথাউট পেপার। হ্যাঁ দেখো যদি মজা লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট জানা, কমেন্ট সেকশন অবশ্যই জানাবে, এবং চ্যানেলটাকে শেয়ার করতে কিন্তু ভুলো না। ওকে, তো চলো দেখো 10 নম্বর বলেছে, দেখো আমি এই প্রশ্ন তো দুদিন আগেও ক্লাস দিয়েছি তোমাদেরকে, যারা দেখেছো তারা জানো যে তোমাদের এই প্রশ্ন যখনই দেবে আমি কি বলেছিলাম যে সি কে তোমরা 0 ধরবে। অ্যাকচুয়ালি দেখো একজনকে 0 ধরলে হয়, তো সি কে যদি তুমি 0 ধরে নাও তাহলে এ তো সি 0 হবে, 0 সাথে যাই গুণ করো 0 হবে, কেটে দাও তাহলে এদেরকে। তাহলে এখানে এ কিউ প্লাস বি কিউর মান তোমাকে বের করতে বলছে, আর এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা কি বলবে স্যার? এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটাই তো ফর্মুলা। তাহলে এ প্লাস বি রয়েছে এখানে, এ প্লাস বি মান কত পেয়েছো? 12। আচ্ছা এত বড় দেখো 12 যদি কিউব করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর না হলে তোমরা এখান থেকে ইউনিট ডিজিটও সলভ করতে পারো, যে 2 আছে তো 2 এর কিউব করব 8। কেন বললাম বলো তো? কারণ এই দেখো অপশান দেখো তোমাদের ডব্লিউপি কনস্টেবল এক্সামও কিন্তু এই টাইপের এই প্রশ্ন আসেনি, কিন্তু বীজগণিত থেকে প্রশ্ন এসেছে যেখানে ইউনিট ডিজিট ধরে আরামসে সলভ করা গিয়েছিল। তো এখানে 8 লেখো। এবির মান কত? বলবে স্যার এবির মান আমি ইউনিট ডিজিট নিই 2। আচ্ছা এখানেও 2, তা 2 2 2 4 3 4 12 পেয়ে যাচ্ছে কত? 2, তো মাইনাস করে দাও 6। এই তো সমস্যা নাকি স্যার? এবার তো 6 এসেছে, আর তার মানে এই 2 জোড়া ক্যান্সেল আউট, তো হয় বি না হলে ডি হবে। এবার তুমি কি বলতে একটু উপস্থিত বুদ্ধি দিয়েও কিন্তু করতে পারো, কিন্তু চলো যেহেতু এভাবে চলে আসবে সেক্ষেত্রে তো তাহলে আমাদেরকে সলভ পুরোটা করতেই হবে নাকি। তো 12 কিউব করবো 1728 চলে আসবে, এই 22 এখানে 12, তাহলে কত চলে আসছে দেখো? মাইনাস আচ্ছা দেখো এখানে 22 আছে তো কেটে একটু ছোট করে দিই, দেখো 2 করে নিলাম, তাহলে 3 12 36, 36 2 72, 72-এর সাথে যদি 11 গুণ করো কি হবে? এদেরকে একবার ছড়িয়ে দাও, মানে ছড়িয়ে দাও, আর একবার জুড়ে মিডিল লিখে দাও, মানে ছেড়ে দাও জুড়ে দাও, ব্যাস এই কাজ। তো 6 3 দেখো 36 শেষে আসতে হবে, তো বোঝাই গেছে, তো 36 তো অপশান বিতে রয়েছে, তো অপশান বি কারেক্ট আনসার। বোঝা গেছে? এবার মজা আসছে কিনা বলো? তো চলো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে একটি আয়তকার, আচ্ছা আয়তকার বলেছে, তো চলো একটি আয়তক্ষেত্র আমরা অঙ্কন করে নিই।
দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 60% বেশি, দৈর্ঘ্য প্রস্থের থেকে 60% বেশি, তার মানে প্রস্থ যদি 100 হয় তো দৈর্ঘ্য 160 হবে। তো এদেরকে কেটে না ছোট করে দাও, 2 দিয়ে কেটে দাও 8, 2 দিয়ে কেটে দাও 5। আগে দেখো কি বলেছে, দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে পার্থক্য 24, মানে দুজনের মধ্যে পার্থক্য কত? 24। আর এই 24 পার্থক্য মানে কত পার্থক্য? আচ্ছা এখানে 24 পার্থক্য তো 24, তাই না? তো এখানে আগে পার্থক্য বের করো, 3 হবে না, 8 থেকে 5 বাদ দিলে 3 পার্থক্য মানেই হচ্ছে 24 পার্থক্য। 1 মানে কত চলে আসবে? 8 চলে আসবে, 1-এর মান 8। 1-এর মান যদি 8 হয় তাহলে 8-এর মান কত হবে? গুণ করে দেবো। 5-এর মান কত হবে? 8 গুণ করে দেবো। তাহলে এটা পেয়ে গেছো তোমাদের প্রস্থ, এটা পেয়ে গেছো দৈর্ঘ্য। চেয়েছে কি? ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে দৈর্ঘ্য গুণ, আচ্ছা 8 গুণ 8 গুণ প্রস্থ, মানে সবাইকে গুণ করো। তো ইউনিট ডিজিট দেখতে পারো। আচ্ছা ইউনিট ডিজিট সবার তো সমান আছে না, তো এটা ডি অপশনটা আগে বাদ দিয়ে দাও নাকি। তো চলো দেখা যাক তাহলে। 64 আর 5 8 40, 8 আর 64 আর 5 8 40, তো 4 4 16 6 হাতে 1 4 24 আর 25, মানে 2560। আর 2560 অপশন সি চলে আসবে কারেক্ট আনসার। চলো আগে 12 নম্বর দেখো কি বলেছে, একজন ছাত্রকে একটি সংখ্যাকে 17/8 দিয়ে ভাগ করতে বলা হয়। তার মানে একটি সংখ্যা ধরো 1 ছিল, একে ভাগ করতে বলেছে 17/8 দিয়ে, তাহলে কত চলে আসবে বলতো? এটা 8/17 হবে। বোঝা গেছে কি বললাম? 8/17। কিন্তু সে ভুল করে সংখ্যাটিকে 17/8 দিয়ে গুণ করেছে, মানে এক সংখ্যাকে 17/8 দিয়ে যদি গুণ করে তাহলে 17/8ই আসবে। বোঝাতে পারলাম কি? বুঝতে কি পেরেছো সবাই? তাহলে এই দুটো সংখ্যা তুমি পেয়ে গেছো। কি কি পেয়েছো? 8/17 আর এদিকে 17/8। ব্যাস, এবার না ক্রস কোণাকাটি গুণ করে দাও। 8 8 64, 17 17 চলে আসছে 289 বলেছে, এবং প্রকৃত উত্তর থেকে সে 225 বেশি পেল। বেশি তো পেয়েছে এখানে, কতটা বেশি পেয়েছে বলো বলো, কতটা বেশি? 5, 225ই বেশি পেয়েছে এখানে। দেখো মাইনাস 225, আর 225 বেশি মানে 225ই বেশি বলেছে, তার মানে 1 গুণ, 1 গুণ। তাহলে 1 গুণ যদি হয় তাহলে 64 সাথেও 1 গুণ করলে 64 হবে। তার মানে প্রকৃত উত্তর কত? 64, যেটা অপশন এ কারেক্ট আনসার হবে। শানদার প্রশ্ন। হ্যাঁ, তো চলো আগে দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু ট্রেন্ডিং প্রশ্ন। কেন বলছি? কারণ অল ওভার সমস্ত এক্সামে এই প্রশ্ন কিন্তু এসেই থাকে, অল ওভার সমস্ত এক্সামে। আর কিভাবে সলভ করবে দেখো, সব থেকে খতরনাক লজিক, সব থেকে খতরনাক লজিক, তুফানি লজিক একেবারে অ্যাপ্লাই করবে। কি রকম? দেখো অপশান যেহেতু তোমাদের ছোট ছোট রয়েছে না, ছোট ছোট, তাহলে অপশানের সাহায্যেই সলভ করবে। আমি বলবো সব থেকে বেটার এবং সব থেকে ফাস্ট তুমি সলভ করে আসতে পারবে। কি করে? দেখো, যেহেতু তোমাদের এখানে কিউব দিয়ে বলেছে মান বের করতে, তো তোমরা কি করবে? অপশান দেখবে, অপশান দেখবে ভালো করে। এই যে তোমার ধ্যান কিন্তু এদিকে নেই, প্রপার রাখো। তাহলে কি দেখবে তোমরা? তোমরা দেখবে যে এই যে অপশান চারটে, এই চারটে অপশানের মধ্যে কোন সংখ্যার কিউবের কাছাকাছি আমাদের এই অপশানগুলো রয়েছে। তাহলে তোমরা চেক করবে যে 6-এর কিউব করলে 216, 7-এর কিউব 343, 8-এর কিউব 512, 8 তো বেশি, তার মানে 7-এর কিউব করবে। 7-এর কিউব কত চলে আসে? 343। দেখো উইথাউট ফর্মুলা ছাড়া বলছি। এবার এই যে লজিক বলছি না, এবার তুমি যে কোনো প্রশ্নে অ্যাপ্লাই করে দেখো, যে যদি এরকম ছোট ছোট থেকে থাকে অপশান তোমাদের এক্সামে, আর ম্যাক্সিমাম তুমি এসএসসির যে কোনো প্রশ্ন তুলে দেখতে পারো, আর এই লজিকে অ্যাপ্লাই করে দেখো, তুফানি বেগে ম্যাথ সলভ করবে, ইউই ম্যাথ সলভ করে আসবে। হ্যাঁ, বাদ করতে। তো প্লাস থাকলে কি করবে? মাইনাস সাইন দেবে, মাইনাস সাইন দেবে। এবার 3 7 কত হয়? 21, তো 21 এখান থেকে মাইনাস করে দাও। ব্যাস, এই না হলো মজা, এই না হলো মজা। তো অপশন সি কারেক্ট আনসার। বলো এবার কি আছে প্রশ্নে? স্যার ফর্মুলা ভুলে গেছিলাম, কিউবের বেলায় কে কিউব মাইনাস কি জানি ছিল, মনে নেই। আরে মনে নেই কি, অসুবিধা নেই, প্রশ্ন দেখে সে অনুযায়ী বোঝা গেছে এবার কি বলতে চাইছি। চলো আগে বলেছে, বিমল একটি পরীক্ষায়
আচ্ছা 46% নম্বর স্কোর করে, তারপরেও 10 নম্বরে ফেল করে। তিনি যদি 52 নম্বর পেতেন তাহলে তিনি ন্যূনতম যোগ্যতা নম্বরের চেয়ে 8 নম্বর বেশি পেতেন। পরীক্ষায় পাশ করার জন্য ন্যূনতম নম্বরের বেশ সন্ধান। তো কিভাবে সলভ করবে? দেখো এই টাইপের প্রশ্ন সলভ করার জন্য তোমার অনেক সময় কি বলতো, পরীক্ষায় এটাও দিয়ে দেয় যে মোট নম্বর কত, মোট নম্বর এটাও কিন্তু পরীক্ষায় আসে। পাশের শতকরা হার কত, এটাও পরীক্ষায় আসে। তো মোট নম্বর মানে টোটাল মার্কস, হ্যাঁ টি এম দিয়ে দিলাম আমি, হ্যাঁ টোটাল এমতে হচ্ছে মার্কস। টোটাল মার্কস কিভাবে বের করবে? বলবে স্যার নম্বরগুলোকে আমি ওপরে যোগ করে লিখে দেব, আর পার্সেন্টেজ যেগুলো থাকবে সেগুলোকে মাইনাস দিয়ে নিচে লিখে দেবো, গুণ 100 দেবো। একেবারে দেশি লজিক বলে দিলাম, বাংলা নিয়ম। হ্যাঁ তো দেখো নাম্বার কোথায় কোথায় আছে, দেখো এই নাও 10 নাম্বার আর এখানে 8 নাম্বার, ব্যাস। তাহলে 10 আর 8 কত হচ্ছে 18। পার্সেন্টেজ 46% আর 52%, মাইনাস করো কত চলে আসছে 46, 52, 6 ইন্টু 100, 3, 6, 8। তার মানে দেখো যদি বলতো যে পরীক্ষা কত নম্বরের ছিল, মোট নম্বর মানে টোটাল মার্কস কত ছিল, বলবে স্যার 300। কিন্তু এটা কিন্তু চাইনি, চেয়েছে আমাকে পাস করার জন্য ন্যূনতম নম্বরটা। তাহলে সে 300-র মধ্যে কত পার্সেন্ট পেয়েছে? 46%। 46% পেয়ে সে কি করেছে? 10 নম্বরের জন্য ফেল করেছে। ভালো স্টুডেন্ট, হ্যাঁ 10 নম্বরের জন্য ফেল করেছে। তো 10 তাহলে কি করতে হবে? পাস করতে গেলে 10 তো দরকার, তো 10 এর সাথে কি করবে? অ্যাড করে দেবে। পার্সেন্টের জন্য 0, 0 ক্যান্সেল আউট করে দাও। 3, 6, 18, এককের সঙ্গে 8, 8-এর সাথে 0 যোগ করলে 8ই আসবে। তো 8 তো দুটো রয়েছে, তো চলো 3, 6, 18, 8 হাতে 1, 3, 4, 12 আর 1, 13, 138 যোগ 10 তার মানে 148। অপশন এ কারেক্ট আনসার। চলো পরবর্তী প্রশ্নে। একটি ট্রেন যথাক্রমে 100 সেকেন্ড এবং 60 সেকেন্ডে এত মিটার এবং এত মিটার দৈর্ঘ্যে দুটি সেতু অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য বলেছে, তাহলে এখানে তোমরা টাইমের কি করবে? টাইমে কত চলেছে? 40 সেকেন্ড, গ্যাপ ডিস্টেন্সে 400, মানে 400 মিটার ডিস্টেন্সকে তুমি টাইম যে 40 গ্যাপ রয়েছে একে ডিভাইড দিয়ে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে? স্পিড পেয়ে যাবে। স্পিড কত পেয়ে যাবে? এখানে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এবার এই স্পিডের সাথে তুমি যে কোনো একটা টাইমকে গুণ করে দাও, যেটা মর্জি তোমাদের, হ্যাঁ যে কোনো একটা গুণ করলেই চলে আসবে তোমাদের টোটাল ডিস্টেন্স। তাহলে টোটাল ডিস্টেন্স কত? বলে স্যার টোটাল ডিস্টেন্স পেয়েছি 1000 মিটার। 1000 মিটার থেকে তুমি 800 মিটার মাইনাস করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে কি? যে ট্রেনটার দৈর্ঘ্য কত। মানে 1000 মিটার বলতে কি? পুরোটা, যার মধ্যে ট্রেনটা হচ্ছে 200, আর সেতু তাহলে কত হবে? সেতু তোমাদের 800, টোটাল হচ্ছে 1000, তো 200। অপশান এ তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে? এটা তুমি দেখো মুখে মুখে সলভ করতে পারতে। তুমি যদি 600 নিতে, 60 যদি নিতে তাও কিন্তু হতো। 60-এর সাথে 10 গুণ করতে 600, তা 600 থেকে 400 মাইনাস করতে 200 তোমাদের অপশান এই কারেক্ট আনসার চলে আসতো। চলো নেক্সট প্রশ্ন। দেখো এই টাইপের প্রশ্নও কিন্তু তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ, কিভাবে সলভ করবে। এই রুটকে যদি তুলে দাও, রুটকে তাহলে কি চলে আসবে? বলবে স্যার 2 এর পাওয়ার আসবে x/2 ইকুয়াল 128। দেখো এখানে যেহেতু বেস 2 আছে না, তাহলে এখানেও তোমাকে বেস 2 রাখতে হবে, কারণ 2 তে ক্যান্সেল আউট করতে হবে। তাহলে কটা 2 গুণ করলে 128 হয়? বলবে স্যার 7টা 2। তাহলে এবার এই বেস কাটো, তাহলে x/2 ইকুয়াল টু 7, তাহলে x ইকুয়াল টু চলে আসবে 14। আমাকে বলেছে x এর মান, আর x এর মান 14, অপশন ডি কারেক্ট আনসার। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? দেখো যদি লজিক ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, এবং বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করে দাও। আর পরবর্তী কোন চ্যাপ্টার যদি তোমাদের প্রয়োজন অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। আর দেখো ম্যাক্সিমাম সবাই বলেছে স্যার যে WBSSC গ্রুপ ডি এবং গ্রুপ সি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাতে, তো অবশ্যই খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যেই তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস স্টার্ট হয়ে যাবে। তাই চ্যানেলটিকে অবশ্যই যা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, এবং সাথে বেল আইকনটা কিন্তু অল করে রাখবে, নাহলে কিন্তু নোটিফিকেশন পৌঁছবে না। বোঝা গেছে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কেমন কমেন্ট সেকশন অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। তোমরা ভালো থাকো, জয় হিন্দ।